হ্যালো গাইস, রাধে রাধে। তো আজ দিনটা ছিল 29শে জানুয়ারি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। খুবই স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো বলতে না বলতে আমরা চলে এসেছি। আর এসছি কোথায়? আজ এসছি বর্ধমান মাঘ উৎসবে। তো আজ মাঘ উৎসবে আসছিল ফজিলস টিম, রূপম ইসলাম, দ্য জয় রক। কে বলেছে বাংলায় রক হয় না? দেখে যাও এসে ফজিলস টিমের পারফরমেন্স আর ক্রাউড আর ফ্যান ফলোয়ার্স, অবশ্যই বুঝে যাবে বাংলায় হয় জয় রক। স্যালুট। আর এত সুন্দর দৃশ্য, মানে বর্ধমানের বুকে এত ভিড়, এত ক্রাউড। তো এখন স্টেজের রূপম ইসলাম দেখতেই পাচ্ছ। তো উনি কিছু বলছিলেন, উনি এটাই বলছিলেন যে ওনার নেক্সট অ্যালবাম আসছে কবে কখন সব বললেন ডিটেলসে, কত খুনের সেটাও বললেন। আপনারাও দেখতে পাবেন ফজিল স্টিমে চোখ রাখলেই, রূপম ইসলামের পেজে চোখ রাখলেই। তো এখানে আপাতত এত সুন্দর, সত্যি বলছি, এতটা ওনার ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখাই একটুখানি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাগল ফ্যান ওনার বলতে গেলে। আজ আমরা দেখলাম এখানে। তো বর্ধমানে এই নিয়ে উনি তিনবার এলেন। 2025 এই মাঠেই, 2026ও সেম মাঠে, আর 2025এও আমরা জানি কিছুদিন আগে রাজনন্দিনী কাপের উদ্বোধন অনুষ্ঠানে উনি এসেছিলেন। তো আমি কাকে বলছি, আমি নিজেও ওনার খুব বড় এক ফ্যান। মানুষের ক্রাউড, মানুষের সাপোর্ট, মানুষের ভিড় বলে দেয় উনি আজ কত উপরে, বা ওনার সঙ্গের লিরিক্সগুলো যে কতটা এগিয়ে এখনও পর্যন্ত, ভবিষ্যৎকে নিয়ে ভাবনা চিন্তা। তো স্যালুট ওনাকে, স্যারকে স্যালুট, রূপম ইসলাম স্যারকে। তো খুব ভালো লাগছিল। আর মানুষেরও প্রচুর ক্রাউড ছিল এখানে, দেখতেই পাচ্ছ। দর্শকের প্রচণ্ড ভিড় বন্ধুরা, প্রচণ্ড ভিড়, বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম হয়তো 3 টাইম আসছে, আজকে হয়তো একটুখানি ফাঁকা হবে, কিন্তু না, আমার ভাবনাটাই ভুল ছিল। সবাই ভুল প্রমাণিত করে দিলাম ভাবনাটা। তো অনেক ভিড়, অনেক মজা হলো, অনেক আনন্দ করলাম। আর এটাই ওনার লাস্ট সং, উনি এরপরে স্টেজ ছাড়বেন। তো টাইমও অনেক হয়ে গেছে, আমরাও যাব বাড়ির দিকে। কিন্তু তার আগে দেখে নাও ওনার ওইদিকে যে ব্যান্ডের, ওনার যে মিউজিশিয়ান যারা আছে, যে ড্রাম ফাম বাজাচ্ছে, একটুখানি শুধু দেখো বন্ধুরা, মানে পাগল করে দেওয়ার মতন বাজাচ্ছে প্রত্যেকটা জিনিস। ক্যামেরায় তো ফ্রেমবন্দি আছেই, তার থেকেও বলে না নিজের খালি চোখ আরও অনেক ভালো মতন দেখে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখার, ওখানে দাঁড়িয়ে সেই মজাটা নেওয়ার, সবাই মিলে একসাথে চিৎকার করে গান করা ওনার সাথে, সব কিছুই যেন একটা আলাদা ভাইব গড়ে তোলে। তো দেখতেই পাচ্ছ। এরপরে এক মানে পাগল ফ্যান ওনার ফটো এঁকে নিজের হাতে নিয়ে এসেছিলেন। তো উনি অনেক দূর থেকে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন ভাই? কৃষ্ণনগর থেকে এসেছিলেন, সুদূর কৃষ্ণনগর থেকে। তো আমিও তাকে ডেকে আমার ক্যামেরা একটু ফ্রেমবন্দি করে রেখে দিলাম, সেও থেকে যাক আমার ক্যামেরা, আমার টাইম লাইনে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তিনি এঁকে নিয়ে এসছেন। ভাইটা খুব ভালো। উনিও ট্রেন ধরে বলে চলে যাচ্ছিলেন, এলাম যাও তাহলে। আর এদিকে সব এক একজন পাগল ফ্যান যে যার মতন করে নিয়ে এসে। আমিও তো পাগল এক ফ্যান, তো আমিও তো যে যার মতন ভাবি, সবার মতন ভাবে এসছি। তো দেখতেই পাচ্ছ এত ভিড়, এত ক্রাউড। আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে, এখন সবাই বাড়ি যাওয়ার দিকে রওনা দিচ্ছে। এদিকে আমাদের সিনু ভাইও তো সেম ভাই, সিনু ভাই। এদিকে দেখতেই পাচ্ছ আমাদের গ্যাং। এদিকে সৌভাগ্য, তারক, রকেট মনো কিছু বলবে না? রকেট মনো কিছু বলেনি। এদিকে সৌম্যজিৎ। তো সবাই মিলে একটা আলাদা মজা নিলাম। সবাই তো ছিলাম, আরও অনেকেই ছিল, সবাই মনে হচ্ছে একসাথেই এসেছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর। এদিকে আসার সময় দেখছি চায়ের দোকান, কত সুন্দর ভার, দেখতেই পাচ্ছ ক্রাউডগুলো। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তার আগে তোমাদের দেখাই এই জায়গাটায় একটু আগে, কিছুক্ষণ আগে, জাস্ট 5-10 মিনিট আগে মানুষের ভিড় আর ধরছিল না, জায়গা ছিল না জাস্ট। কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আমাদের সিনু ভাই ওরা পাঁপড় খাবে বলে পাঁপড় নিয়ে নিয়েছে। আর এদিকে প্রাইস সবার হাতে তুলে দিচ্ছে। ইয়েস, 7 কারোর জিত গয়া তুম লোক ভাই লোক, 7 কারোর। তো চলো আজকের মতন এখানেই, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা, গুড নাইট।